শামসেরগঞ্জে টি-20 ক্রিকেট কাপের চ্যাম্পিয়ন ঝাড়খণ্ডের দেওঘর ক্রিকেট দল রবিবার মেগা ফাইনালে বহরমপুরকে পরাজিত করে দেওঘর। শামশেরগঞ্জ টি-20 ক্রিকেট কাপের ফাইনাল ঘিরে চাঁদের হাট শামশেরগঞ্জের পুঠিমারি ফিডার ক্যানেল ময়দানে রবিবার মেগা ফাইনালে মুখোমুখি হয় ঝাড়খণ্ডের দেওয়ার ও বহরমপুর ক্রিকেট দল। এদিন সকাল থেকে খেলা দেখতে মাঠে ভিড় জমতে থাকে। ফাইনাল ঘিরে বাড়তি উন্মাদনা ছিল সকলের মধ্যে। এদিন খেলার সূচনা পর্বে মাঠে দেখা যায় বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান, জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা, জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার আনন্দ রায় সহ সাংসদ বিধায়কদের। এত বড় ক্রিকেট টুর্নামেন্ট জেলায় এবং এত মানুষের সমাগম সুশৃঙ্খলভাবে মনে হয় যে একটা স্টেডিয়াম জেলার এরকম একটা ভালো উপহার ইংরেজি শুভ নববর্ষে 2025-এ সূচনা করেছে ফাইনাল। এই দুটো দল আজকে অংশগ্রহণ করছে। দুটো দলের অংশগ্রহণ বড় জিনিস নয়। যুব সমাজ আজকে মাঠমুখী হচ্ছে। আমিল সাহেব যে প্রচেষ্টা করছে যে বর্তমান যুব সমাজ যেভাবে মোবাইলে আসক্ত হয়ে পড়ছে, মোবাইল আসক্ত থেকে বের করে আনার জন্য ডাক্তারবাবুদের যে প্রেসক্রিপশন যে মাঠমুখী হন, তো আমিল সাহেব এই যুব সমাজকে খেলামুখী করে মাঠমুখী করে যুব সমাজকে বার্তা দিলেন যে সকলে মাঠমুখী হন, খেলায় অংশগ্রহণ করুন। এই মাঠে আজকে যেমন মুর্শিদাবাদে বহরমপুর, অপরদিকে পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ড। তো আমরা বিশ্বাস থাকি এখান থেকে অনেক ক্রিকেটার নতুন প্রতিভাগুলো তারা উঠে আসছে, আগামী দিনে আমাদের দেশের মাটিতে খেলবে, দেশের নামকে উজ্জ্বল করবে। গত 28শে ডিসেম্বর শুরু হয়েছিল শামশেরগঞ্জ টি-20 কাপ ক্রিকেট টুর্নামেন্ট। মোট 8টি দল অংশ নিয়েছিল খেলায়। এদিন দেওঘর প্রথমে ব্যাট করে নির্ধারিত 20 ওভারে রান তোলে 222। জবাবে ব্যাট করতে নেমে বহরমপুর 120 রানে অল আউট হয়ে যায়। গত 28শে ডিসেম্বর 2024 আমাদের বহু প্রতীক্ষিত, বহু প্রত্যাশিত শামশেরগঞ্জ কাপ টুর্নামেন্টের শুরু করেছিলাম। আমাদের এই টুর্নামেন্টে 8টা দল অংশগ্রহণ করে। আজকে তার মেগা ফাইনাল 5ই জানুয়ারি। আপনারা দেখলেন যে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের সর্বাধিনায়িকা, জনগণ মনোধিনায়িকা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে আমরা এই মাঠে তার জন্মদিনকে কেক কেটে উদযাপিত করেছি এবং আমরা খেলাটা শুরু করেছি। লাখো মানুষের উপস্থিতি এবং প্রশাসন আমাদের এই টুর্নামেন্টটাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য সহযোগিতা করেছেন। প্রশাসনকে আমরা ধন্যবাদ জানাই।